এক্সাইটমেন্ট বলে কোনো কথা নেই, মাইগ্রেন হওয়া কি এত সহজ? আমার কাউ অজুহাত দেওয়ার ক্ষেত্রে সবাই আগে আগে বলে যে মাইগ্রেনের সমস্যা চলে যেন কালকে আসতে পারে। আসলে এগুলো ভুল কথা। মাইগ্রেনটা হচ্ছে কি, হচ্ছে মাথা ব্যথা, ঠিক আছে, হেডেক, সিভিয়ার হেডেক। সিভিয়ার হেডেক, সিভিয়ার হেডেক মানে তীব্র মাথা ব্যথা। কিন্তু তীব্র মাথা ব্যথা এটা নর্মাল কোনো কারণ হবে না, নর্মাল কোনো কারণ হবে না, তাহলে কি একটা নিউরোলজিক্যাল কারণ হবে, নিউরোলজিক্যাল কারণ। তার মানে যদি মানসিক কোনো কারণ থাকে বা ব্রেনের কোনো নার্ভের কোনো কারণে যখন তীব্র মাথা ব্যথা হয় তখন সেটা বলি আমরা মাইগ্রেন। তাহলে এই যে হঠাৎ হঠাৎ করে মাথা ব্যথা হওয়া, এটা মাইগ্রেন। মাইগ্রেন হতে গেলে তাকে নিউরোলজিক্যাল কজ থাকতে হবে, তবে সে মাইগ্রেন হয়। ভালো কথা। তাহলে মাইগ্রেন হয়েছে কি হয় এটা আমি বুঝবো কিভাবে, তাই না? যে কার মাইগ্রেন হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে মাইগ্রেন হওয়ার কজগুলো আমরা জানি। মাইগ্রেন হওয়ার কজগুলো জানি। প্রথমত প্রথমে একটা বললাম যে নিউরোলজিক্যাল কজ তো আছেই, আর এটা মেইন যে কাজ সেটা হচ্ছে এটা জেনেটিক্যাল। কি জেনেটিক কারণ? জেনেটিক্যাল মানে ফ্যামিলিয়াল হিস্ট্রি যাদের আছে এদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স 60 থেকে 70% বেশি থাকে। আর সাথে পুরো পেশেন্ট ফিমেল পেশেন্ট, মানে এই মাইগ্রেনটা মেয়েদের সবচেয়ে বেশি হয়। কেন হয়? কারণ মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স বেশি হয়। এই জন্য আরেকটা কজ কি, হরমোনাল ইমব্যালেন্স। তাহলে হরমোনাল ইমব্যালেন্স কি, মেয়েদের আমাদের দুটো হরমোন আছে, এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই যে বয়স অনুসারে এই যে বেশিরভাগই মাইগ্রেনের সমস্যা বলে কারা, যেটা দেখবে যে 6-7 এর মেয়েরা বলে যে তাদের ওই সময় থেকে ওদের এটা শুরু হয়। খুব অল্প বয়সে তো শুরু হয় না, কেউ বুঝতেও পারে না। 6-7 পরে এইটা করে ওদের যে মাথা ব্যথা হয়, হ্যান ত্যান এগুলো বলে, তখনই প্রথম দিকে ধরা পড়ে। কেন বলে? কারণ ওই যে ওদের যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রথমবার যখন পিরিয়ড শুরু হয় তখন ওই হরমোনের একটা ইমব্যালেন্স তৈরি হয়। হরমোনাল ইমব্যালেন্স থেকে কি হয়, আস্তে আস্তে নিউরোলজিক্যাল প্রবলেম হয়। সেই নিউরোলজিক্যাল প্রবলেম থেকে আস্তে আস্তে সিভিয়ার হেডেক হয়। এই হেডেকটাকে আমরা তখন বলবো মাইগ্রেন। তাহলে এই কজগুলোর কারণে আমাদের মাইগ্রেন হচ্ছে। এবার আমাদের মাইগ্রেনের কিছু স্টেজ আছে, এটা আমার জানা লাগবে, কারণ ট্রিটমেন্টটাও এই স্টেজের মধ্যেই চলে। স্টেজের মধ্যে একটা আছে তোমার অরা, আর একটা হচ্ছে অ্যাটাক, আর একটা হলো পোস্ট অ্যাটাক পিরিয়ড। এই মাইগ্রেনের ভিতরে তিনটা ধাপে ধাপে এটা আছে। একটা হলো অরা, একটা হলো অ্যাটাক, একটা হলো পোস্ট অ্যাটাক পিরিয়ড। তাহলে এই কারণে মাইগ্রেন, নর্মাল মাথা ব্যথার সাথে মাইগ্রেনের পার্থক্যটা এখানে। অরা কি, এই যে যখন একটা মানুষের মাইগ্রেন শুরু হবে, যে মানুষের সবার হুট করে আবার একদিন আমাদের মাইগ্রেন ঠিক হয়ে গেছে, 1 ঘন্টা আগে মাইগ্রেন ছিল এখন ঠিক হয়ে গেছে, এগুলো আসলে কোনো কথা, ওগুলো মাইগ্রেন নেই, ওগুলো অজুহাত। অরিজিনালি যাদের মাইগ্রেন হবে তাদের কি হবে, অরা পিরিয়ড চলবে, মানে মাইগ্রেন হওয়ার আগে, যেহেতু এটা নিউরোলজিক্যাল ডিজিজ, তো এই যে মাইগ্রেন হওয়ার আগে তখন তার কি হবে, শরীরের ফ্যাটি, অবসাদ, বিষণ্ণতা এগুলো তৈরি হবে মাইগ্রেন হওয়ার আগে, মানে তখনও মাথা ব্যথা শুরু হয়নি। তাহলে কি হচ্ছে, তার বিষণ্ণতা হচ্ছে, তারপর ক্ষুধামন্দা ভাব দেখা যাচ্ছে, ঘুম আসতেছে না, মানে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এই অস্থিরতা পিরিয়ড শেষ হওয়ার পরে শুরু হবে অ্যাটাক পিরিয়ড। এই অ্যাটাক পিরিয়ডে কি হবে, প্রচন্ড লেভেলের মাথা ব্যথা থাকবে, এবং এই মাথা ব্যথা কত, 6 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। মানে 72 ঘন্টা মানে কয়দিন, 3 দিন। মানে মিনিমাম 6 ঘন্টা থেকে 72 ঘন্টা, 2 থেকে 3 দিন তার প্রচন্ড মাথা ব্যথা থাকবে, মানে মাথা ব্যথা ধরেই থাকবে, কমবে না। এবার তারপর পোস্ট অ্যাটাক পিরিয়ড, এবং তারপরে যে দেখা যাচ্ছে যে কারো 6 ঘন্টাও শেষ হতে পারে, 8 ঘন্টাও শেষ হতে পারে, আবার 72 ঘন্টাও শেষ হতে পারে। তো এই যে এত বড় একটা মাথা ব্যথা যখন কয়েকদিন পর শেষ হবে, তখন তার কি হবে, পোস্ট অ্যাটাক পিরিয়ড চলবে। তখন সে কি করবে, তখন দেখা যাচ্ছে তার বেশি বেশি করে ঘুম হচ্ছে, আবার তখন শরীর ক্লান্ত লাগতেছে, কোনো কিছু ভালো লাগবে না, পুরো এরকম একটা সমস্যা হবে। তার মানে দেখেন যে পুরো সিস্টেমটার মধ্যে আমি দেখতেছি যে রোগীর ভালো লাগতেছে না, এরকম একটা অবস্থা, রোগীর ভালো লাগতেছে না, অবস্থা দেখছে আমরা রোগীর আসলে নিউরোলজিক্যাল সমস্যার মধ্যেই অ্যাকচুয়ালি আছে। মানে তার কোনো কিছু কারণে এরকম একটা সমস্যা যদি এত সময় ধরে চলে, কারো ভালো লাগবে, কোনো কাজে মন বসবে, কিছুই হবে না। একে তো মাথায় ব্যথা আছেই, তার সাথে এত এত সময় ধরে এত সমস্যার কারণে তার অবসাদ, ক্লান্তি, বিষণ্ণতা সব তৈরি হবে, তার নির্ঘুম তৈরি হবে। এগুলো হওয়ার কারণে তার কোনো কিছু ভালো লাগবে না। এইগুলোই আমরা পোস্ট অ্যাটাক পিরিয়ডে যেয়ে দেখতে পাবো। তাহলে এই যে টোটাল একটা মাইগ্রেন, তাহলে এই যে সুন্দরভাবে একটা এপিসোড নিয়ে হচ্ছে, হঠাৎ হঠাৎ করে যারা এসে বলে আমার মাইগ্রেন একটা সমস্যা ছিল, কাউকে আসতে পারে না, এগুলো আসলে বুঝতে পারে। তাহলে এখন একটা মাইগ্রেন যদি আমার হয় তাহলে আমি বুঝবো কিভাবে অ্যাকচুয়ালি, আর এটা তো নর্মাল মাথা ব্যথা না, এটা তো নিউরোলজিক্যাল। তো এই জন্য আমরা একটা এমআরআই কিসের
ফার্স্টে শুরু হওয়ার আগে বমি বমি ভাব হবে, কারণ এটা নিউরোলজিক্যাল, ব্রেনে সিগন্যাল যাবে, ঠিকমতো খাওয়া হবে না, উদাহরণ হবে, বমি বমি ভাব হবে। তাহলে আমরা মাইগ্রেন জানার জন্য আমরা কি করবো? আমরা এমআরআই আর সিটি স্ক্যান, সিটি স্ক্যানে যদিও আমরা বেশি দেখতে পারবো না, আমরা এমআরআই করি, জেনারেলি এমআরআই করি। আর একটা জিনিস করা হয় ইইজি, আমরা ইসিজির নাম শুনছিলাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর এটা করবো মনে হচ্ছিল ব্রেনের ক্ষেত্রে আমরা করি ইইজি, ঠিক আছে? যদিও এটা খুব আপার স্টেজে, নর্মাল স্টেজে আমাদের দরকার হবে না, আমরা জেনারেলি এমআরআই সিটি স্ক্যান দিই, এটা দেখি। তাহলে এবার এটা ট্রিটমেন্টটা কী হবে? এটা ট্রিটমেন্ট যেহেতু মাইগ্রেন, আমি কি বলবো যে একটা নিউরোলজিক্যাল ডিজিজ প্লাস এটা কি ফ্যামিলিয়ার হিস্ট্রি থাকবে, মানে জেনেটিক্যাল হিস্ট্রি আছে, তার মানে এই রোগটা কি সব কখনো সারবে? কখনোই সারবে না, কিন্তু এটা আমরা কি করতে পারি? কমাইতে পারি। এটা আমরা কমাইতে পারি, এটা কখনো সারবে না, কমাইতে পারি। তো যে জিনিসটা কখনো সারবে না, কমাইতে পারি, তার মানে সেটা ট্রিটমেন্ট কেমন সারা জীবন চলবে, সেটা ট্রিটমেন্ট সারা জীবন চলবে। শুধু পার্থক্যটা কোথায়? যখন কম থাকবে তখন একটু ওষুধের ডোজ কম থাকবে, যখন বেশি থাকবে ওষুধের ডোজ বেড়ে যাবে, এটাই। তাহলে মাইগ্রেন ট্রিটমেন্টের ক্ষেত্রে ঠিক হয় না না মাইগ্রেন, এগুলো ঠিক হয় না। এটা তো বললাম জেনেটিক্যাল, যে কারো যদি পোলিও হয়, আর পোলিও হবে সম্ভব না, এটা তো আর করবে না। তাহলে মাইগ্রেনের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ওই যে বললাম কিছু স্টেজ করছিলাম, যে কখনো কখনো তার ব্যথা বেশি হয়, ব্যথা হওয়ার আগে কিন্তু রোগী বুঝতে পারে যে আমার আজকে মাইগ্রেন হবে, কারণ যে প্রথমে বলছি যে অরা ফেস চলে, তার এই যে ক্ষুধা মন্দা বমি ভাব এগুলো শুরু হয়ে যায় আগে থেকে, সে তখন বুঝতে পারে, কারণ সে তো বারবার এই অ্যাটাককে করছে, তো বুঝতে পারতেছে যে আমার কিছুক্ষণ পর এরকম হইতে পারে। তো যখন এরকম বুঝতে পারবে যে কোনো একটা মাইগ্রেনের ফেজ স্টার্ট হবে, তখন তার মাথা ব্যথা কমানোর জন্য ইমিডিয়েটলি যে ট্রিটমেন্ট আমরা দেবো সেটা হচ্ছে ট্যাবলেট টাফনিল। কোনটা? টাফনিল। টাফনিল একদম বাংলাদেশে মাইগ্রেনের জন্য সুন্দর টাফনিল 200 mg। এটা জেনারেলি 3 বেলা করে খাওয়া, মানে দিনে 3টা। যখন প্রথম ফেজে থাকবে তখন দিনে 3টা, যখন কমে যাবে তখন শুধু রাতে একটা করে খাবে, এবং একদম ব্যথা চলে গেলে এটা খাওয়া বন্ধ করে দিতে হবে। আর এই ওষুধের কিন্তু সাইড ইফেক্ট অনেক। তখন তো থাকবে, এটা কিসের? এটা নিউরোলজিক্যালের জন্য এটা দেওয়া হয়। প্রথমে বললাম মাইগ্রেন কি ডিজিজ? নিউরোলজিক্যাল ডিজিজ। আর নিউরোলজিক্যাল কোন একটা ওষুধ অনেকদিন টারভিনোইক অ্যাসিড, নিউরোলজিক্যাল একটা ওষুধ যদি আমি অনেকদিন খাই তাহলে কি হবে? নার্ভে সমস্যা হবে। আর নার্ভে সমস্যা মানে কি? সব জায়গায় সমস্যা। হাত পা না জায়গায় দেখবো যে তাদের হাত এরকম করে কাঁপে, বেশি বেশি কাঁপে। যাদের এরকম মাইগ্রেনের সমস্যা থাকে আর যদি দীর্ঘদিন এই ওষুধ খাওয়ার হিস্ট্রি থাকে, তাদের হাত কাঁপবে, কথা জড়তা আসবে, এগুলো হবে। তাহলে ট্যাবলেট টাফনিলটা আমরা দেবো কোন কারণে? মাথা ব্যথা কমানোর জন্য। মাথা ব্যথা কমে গেছে, এটা ব্যবহার সাথে কমাই দেবো, কারণ এটা খাওয়া বেশি একটা ভালো না। তবে এবার সাথে আর কি, ওই যে বলছি না আমার হিস্ট্রির মধ্যে কি আছে, ওই যে প্রথমে বললাম যে নির্ঘুমতা, ঘুম হচ্ছে না, তারপরে ক্ষুধা মন্দা আছে, তো একটা ডক্টর দিয়ে দিবি, সাথে একটা ডক্টর খাবে, এগুলো আর মুখস্থ হয়ে যাবে যার মাইগ্রেন আছে। আর সাথে ঘুমের জন্য কি খাবে? ট্যাবলেট রিভো খাবে। রিভো ফ্রেনজিট, ফ্রেনজিট অনেক দূরের ওষুধ, ফ্রেনজিট অনেক দূরের ওষুধ, এটা আমাদের এখন ডনে 10 mg। এগুলো হচ্ছে কি যখন পিরিয়ডের সময় কি করে খাবে? 2 বেলা করে খাবে। সরি, রিভো তো মাত্র বেলা একটাই খাবে, এটা কোনো ফিক্সড না। আর এই যে ডনে যেটা, এটা হচ্ছে 2 বেলা করে খাবে। আবার পিরিয়ড শেষ হয়ে যাবে, পিরিয়ড বলতে কি এই মাইগ্রেনের পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ওষুধগুলো পুরো বন্ধ করে দিতে হবে। এ তো খেয়ে যাওয়ার ওষুধ না। আর খেয়ে যাওয়ার ওষুধ একটাই, শুধু সেটা যেটা আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে, সেটা কি? অ্যামিট্রিপটিন। কোনটা? অ্যামিট্রিপটিন, যেটা বাজারে আমরা ট্রিপটিন নামে পাই, বা ট্রিপ নামে পাই, ট্রিপ ট্যাবলেট, ট্রিপ 25 mg। কত mg? 15 স্কোয়ার। ট্রিপটিন আছে, তারপর ট্রিপ ট্যাবলেট ট্রিপ আছে, হাজার হাজার কোম্পানির, কারণ মাইগ্রেন বাংলাদেশে বেশি, এক এক কোম্পানি আরো একটা দুটা করে ওষুধ বানায় রাখছে। তো আমাদের মনে রাখবো জেনারিক নাম, যে অ্যামিট্রিপটিন। অ্যামিট্রিপটিন বাজারে যে নামে পাই, ট্রিপ নামে পাই, অ্যামিলিন নামে পাই, অ্যামিট্রিপ নামে পাই, যা ইচ্ছা তাই নামে আমি পাবো। আমি এটা জেনারেলি এটা দুটো হতে পাই, 10 mg আর 25 mg পাই, 10 mg আর 25 mg। তাহলে প্রথম দিকে আমরা 25 mg তে ট্রিটমেন্ট শুরু করবো, তারপর আস্তে আস্তে এটা 10 mg তে নিয়ে আসবো, এবং এই ট্রিটমেন্টটাই একমাত্র চলবে। কি হবে? চলবে। কারণ কি এটা যদি ঠিকমতো না চালায় তাহলে আবার মাইগ্রেনের অ্যাটাক বারবার হবে। কয়বার খেতে হবে এটা? শুধু রাত্রে একটা,
শুধু রাতে একটা, আর একটা সারা জীবন খেয়ে যাওয়া লাগবে। ওইটাও তো রিপো তো রাতে একটা। রিবো রাতে একটা, কিন্তু রিবো খাবে কখন? এই তিনটা খাবে কখন বলো তো? যখন যখন মাইগ্রেনের problem ব্যথা হবে, হবে, হ্যাঁ। এবং এই তিনটা বন্ধও করে দিবে সাথে সাথে, কারণ এই তিনটা আমার দীর্ঘদিন ইউজ করা লাগবে। এখন এই যে আর এই অ্যান্টিহিস্টামিন যেটা, এটা আমার